নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি এবার সত্যি বন্ধ হতে চলেছে? যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তারা কি অগাস্ট মাসে তাদের টাকা বন্ধ হতে পারে? এমনই প্রশ্ন উঠছে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন ভেরিফিকেশন করা হয়েছে, তাদের কি বদল হতে চলেছে যারা টাকা পেয়েছেন তাদের লিস্টের তালিকায়? প্রশ্ন উঠছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে লক্ষ লক্ষ মহিলাদের চিন্তার একটা অন্যতম বড় কারণ, এবং সেই বড় আপডেট নিয়ে আমরা আলোচনা করব যা ইতিমধ্যে অনেক মহিলার মাথার মধ্যে হাত পড়ে গেছে। তাই আমি রিকোয়েস্ট করব যারা দেখছেন ভিডিওটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য আজকের এই সেশনে পাবেন, এবং আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা দেখার পর আপনার যে মনে হয় যে হ্যাঁ আপনি সত্যিই তথ্য পেয়েছেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবথেকে বড় আপডেট দেখা যায়, এতদিন সমস্যা ছিল যে অনেক যোগ্য আবেদনকারী যারা ফর্ম জমা দিয়েছেন, যাদের প্রপার অন্নপূর্ণা ভাতা পাওয়ার যোগ্য ফর্ম জমা দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছিলেন না। কিন্তু এবার কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। কেন বললাম? কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে এসেছে। কী কী তথ্য? দেখুন, আমরা সবার প্রথমে এক এক করে তথ্যগুলো আলোচনা করে নেব। দেখুন, সবার প্রথমে যদি আমি আপনাদের বলি যে জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের সবার অগাস্টে টাকা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। যারা জুলাই মাসে পেয়েছেন অগাস্ট মাসেও কি পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। এরই পাশাপাশি নতুন করে বাড়ি বাড়ি ভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাতা যারা পাচ্ছিলেন তারা নতুন করে বাড়ি বাড়ি ভ্যারিফিকেশন, বাড়িতে গিয়ে যে ডকুমেন্টস আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা ভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে, এবং ভ্যারিফিকেশনের যোগ্য বলে বিবেচিত হলে কেবল তাদেরই টাকা দেওয়া হবে। যদি ভ্যারিফিকেশনে মনে করা হয় যে হ্যাঁ আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে তারাই টাকা পাবেন। ঠিক আছে? এবং প্রশ্ন হচ্ছে যাদের লিস্টে নাম থাকবে তারাই টাকা পাবেন। গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সেশনটা আমি আপনাদের বললাম না যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য কিন্তু আপনারা পেতে চলেছেন। কি হয়েছে বিষয়টা যদি আপনারা পূর্ব মেদিনীপুরে একটা ডেটা যেটা এসেছে, যদি সেটা দেখেন তা দেখতে পাবেন যে 3 জুন সেখানে টাকা পেয়েছে প্রায় 2,06,000 মহিলা। ঠিক অপরভাবে যে জুলাই মাসে যদি পূর্ব মেদিনীপুর দেখা যায়, তাহলে দেখা যায় 1 জুলাই টাকা পেয়েছে 9,66,000 মহিলা। এবং অগাস্ট যদি দেখা যায় সম্ভাব্য মনে হচ্ছে যে 5 লক্ষ মহিলা, 5.5 লক্ষ মহিলা পেতে পারে। অতএব জুলাই মাসে যেখানে 9 লক্ষ মহিলা টাকা পেয়েছেন, সেখানে অগাস্ট মাসে তাদের মধ্যে 4 লক্ষর বেশি উপভোক্তা অগাস্টে টাকা নাও পেতে পারেন। অগাস্ট মাসে টাকা নাও পেতে পারেন, এমনই কিন্তু ডেটা চারিদিকে এসেছে। এবং প্রশ্ন হচ্ছে কেন বন্ধ হতে পারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? দেখুন, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এখানে, তার আগে আমি আপনাদের বলি, আপনারা যারা কম্পিউটার শিখতে চাইছেন, কম্পিউটার, দেখুন বর্তমানে যুগ হচ্ছে কম্পিউটারের যুগ। হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কম্পিউটার কোর্স করতে গেলে আপনাকে কম্পিউটার কোচিং সেন্টারে যেতে হবে বাড়ি থেকে অনেকটা দূরে। ঠিক আছে? এই রোদে গরমে যাবেন। তো আমি বলবো ভাই কোথাও যেতে হবে না, বাড়ি থেকে বসুন, অনলাইনের মাধ্যমে কম্পিউটার ক্লাস করে নিন। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, লাইভ ক্লাসে স্যার ম্যাডামকে এসে বলুন, ঠিক আছে, যে আমি এই জায়গায় বুঝতে পারিনি। বা আপনি হয়তো ক্লাস করতে যাচ্ছেন অফলাইনে, কিন্তু আপনি হয়তো কোনো একদিন যেতে পারলেন না, তাহলে কি হবে সমস্যা? তাহলে সমস্যা হবে সেই ক্লাসটা রেকর্ড পাবেন না, কিন্তু অনলাইনে ক্লাস করলে সেই ক্লাসটা রেকর্ড পেয়ে যাবেন। আর যারা সার্টিফিকেট, কম্পিউটার ক্লাস করার কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট পাবেন আমাদের কাছে, যেটা বিভিন্ন জায়গায় আপনি আবেদন করতে পারবেন। তো যারা কম্পিউটার শিখতে চাইছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে কম্পিউটার ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা আসি গুরুত্বপূর্ণ জায়গা, যে কেন বন্ধ হতে পারে টাকা। দেখুন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি সমীক্ষা করা শুরু হয়েছে। রাজ্য সরকার চাইছে যারা প্রকৃত যোগ্য তারাই যেন টাকাটা পাক, তাই বাড়ি বাড়ি ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু কাজ শুরু হয়ে গেছে।
ঠিক আছে। অপরদিকে পরিবারের আর্থিক অবস্থাও কিন্তু যাচাই করা হচ্ছে। আর্থিক অবস্থা যাচাই করা হচ্ছে যে হ্যাঁ এই পরিবারটা পাওয়ার যোগ্য কিনা। অপরদিকে স্কিমের সমস্ত শর্ত পূরণ হচ্ছে কিনা, যা যা শর্ত দেওয়া আছে সেগুলো পূরণ হচ্ছে কিনা। মিথ্যা করে কেউ কোনো মানে ফর্ম ফিল আপ করবেন না, ঠিক আছে, কারণ ভারী ভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে। তাও দেখা হচ্ছে ভ্যারিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই কিন্তু যদি মনে হয় আপনি যোগ্য, তখনই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই মাসে আপনি টাকা পেয়েছেন মানে এটা নয় যে অগাস্টেও টাকা পাবেন, এমনটা নয়। যদিও বিডিও অফিস বা প্রশাসনিক আপনাকে যদি যোগ্য মানে অযোগ্য বলে বিবেচনা করে, তাহলে আপনি টাকা পাবেন না বা আপনি টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকতে নাও পারে। আর যদি যোগ্য মনে হয় তাহলে অতি অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন প্রশ্ন হচ্ছে 13 লক্ষ আবেদন, যা এই মুহূর্তে যাচাই হয়েছে মাত্র 5 লক্ষ। যদি পূর্ব মেদিনীপুরের ডেটা দেখা যায় সেখানে আবেদন জমা পড়েছে প্রায় 13 লক্ষ, কিন্তু এখনো পর্যন্ত যাচাই বাছাই কাজ শুরু হয়েছে মাত্র 5 লক্ষ আবেদন। ফলে বাকি এখনো মানে অনেক ভ্যারিফিকেশন শেষ হতে এখনো সময় লাগবে। অগাস্টে হয়তো দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ লেগে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে অনেকের টাকা আসতে দেরি হতেও পারে, আবার সাময়িকভাবে মানে অযোগ্য বলে বিবেচনা দেখতে গেলে আপনি টাকা নাও পেতে পারেন, যার ফলে মহিলারাও এখন মানে অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ার মানে আক্ষেপ নিয়ে কিন্তু প্রতিবাদ করছে। কি ঘটেছে? ঘটেছে অনেকগুলো জায়গায় যেখানে অনেকে ডেটা ভুল দিয়েছে, ইচ্ছে করে ভুল বা না জেনে ভুল দিয়েছে, যার ফলে টাকা নাও আসতে পারে। যে শর্তগুলো রাখা আছে সে শর্ত হয়তো পূরণ হচ্ছে না, এটাও হতে পারে। এরই পাশাপাশি দেখুন যে জায়গাটা আমি আপনাদের দেখাবো যে অগাস্ট মাসে কারা টাকা পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যদি আপনার বাড়িতে গিয়ে ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আপনার সমস্ত যোগ্যতার শর্ত পূরণ যে করে থাকেন এই স্কিমে, যা যা শর্ত সব যে পূরণ করে থাকেন তাহলে টাকা পাবেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আপনার নাম চূড়ান্ত উপভোক্তার তালিকায় থাকবেই থাকবে। টাকা নাও পেতে পারেন কারা, যাদের ভ্যারিফিকেশন এখনো পর্যন্ত মানে বাকি আছে, তারা নাও পেতে পারেন। কোনো তথ্য যদি আপনি ভুল দিয়েছেন বা ভুল পাওয়া গেছে ফর্মে, তাহলে আপনি টাকা নাও পেতে পারেন, বা প্রশাসন আপনাকে অযোগ্য বলে বিবেচনা করলেও কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন প্রশ্ন। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি, বরং নতুন ভ্যারিফিকেশনের কারণে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে অগাস্টে কি সত্যি লক্ষ লক্ষ মহিলার টাকা পাওয়ার হাত থেকে বঞ্চিত হবেন? ভ্যারিফিকেশন কবে সম্পূর্ণ হবে? বাকি জেলাগুলো কি পূর্ব মেদিনীপুরের মতো একই পরিস্থিতি তৈরি হবে? প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন উত্তর হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যান। বরং একটা কথা বলবো, এটা ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট। আপনারা কি জুলাই মাসে টাকা পেয়েছেন? আর যদি পেয়ে থাকেন তাহলে আগস্ট মাসে টাকা নিয়ে আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা আছি আপনাদের কাছে, সমস্ত তথ্য প্রোভাইড করে দিচ্ছি। এবং এরই পাশাপাশি আপনারা জানেন যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন যে এখান থেকে কিন্তু ইনফরমেশন অনেক আপনারা পেয়ে থাকেন। তাই সকলের কাছে শেয়ার করে দেবেন এই চ্যানেলটা, এই ভিডিওটা, যাতে মানুষ একটু টেনশন থেকে মুক্ত হন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।